আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাখালিয়া বন্ধু দাম সুদাম শ্রীদাম সুবর অন্যান্য রাখালগণের সঙ্গে নিয়ে বৃন্দাবনের রাস উৎসব পালন করার জন্য সকলের সদর বলে করছে না গো মা। বারে মা এ ভয় বোঝালে মা বোঝাই দেখো এ ভালোবাসেছি রে এ কোন তখন বোঝালো তো বুঝেছি না ওই এখন ছাড়িয়ে ওই এখন ছাড়িয়ে
तुम छोड़ो गली और আমাকে তুই কাঁদাই গেলি এ বাপলো এ ভাই আমার লেখা এ ছিল এই কপালে কি করবি ধন তোর ভাগ্যটাই ছিল এ ভাই আমার লেখা এ ছিল এই কপালে ওই যেমন পাখির বাসা ডালে কি হলো আমার ভালোবাসা হইল হালে হাতি কেটার মানসিক করে দিবি এই যেমন পাখির বাসা ডালে আমার ভালোবাসা
বৃন্দাবনে শুরু হলে নিচে রাস উৎসবের অনুষ্ঠান। এই বন্ধু তুমি আমি সংস ভালোই তো এগো তুমি আমি সংস ওই আমার শুভেচ্ছা এগো এগো তুমি আমার এই চোখেরই কাজ কি হলো ওই আমি জল ধুয়ে দিব না মরে গেল ধুব নাই তুমি আমার চোখের কাজ এই জলে ধুয়ে দিব আমাকে বাঁচাও, আমাকে বড় আক্রমণ করেছে। শুনলে তো রাখাল ভাইরা, আমার পিতা মনে হয় কোনো বিপদে পড়েছে, তাই আমি চললাম আমার পিতাকে উদ্ধার করতে। তোমরা আনন্দে বৃন্দাবনে রাস উৎসব পালন করো, আমি চললাম আমার পিতাকে উদ্ধার করতে। দাঁড়াও পিতা দাঁড়াও, আমি জানছি। পুনরায় বৃন্দাবনে শুরু হলে সে রাস উৎসবের অনুষ্ঠান। তবে আসো ধনী খাড়িয়াই মরাবো বাহারে বাহারে বিদেশিটার মন রে শুনলে দাদা বলছে বলবো না, নাই বললে চলছে নাই। এই হইল আমার সত্যবাদী বিটি ছিল। একটু আগেই বললে তোরা শুনলে না, বলছে তুমি আমি সং সং। আমার যখন একটা ভালো কাঁচা কাতির মতন পাই গেল, বিহাই চলে গেল, আমকে করলো ক্রিয়া ঘম। এই জন্য বলে ভাষা তার বিটি ছিলেন কোথায় কেউ ক্রিয়া খাইও না। যদি ক্রিয়া খাইয়েছ, হাতি খেদা ভেড়া দেখেছ, মানসিকা ওঠে না, সেই রকম মানসিকা ভেড়া মনে করছে। আমাকে দেখতে পাচ্ছে ভেড়া মনে করছে মানসিকা ভেড়া। তবে আছো ধনী তোমার বিহা হয়ে চলে গেলে কি হবে আর দেখা হবে না। কেনে রে বাচ্চা কেনে দাদা হে যদি পরম বিহার আছে মায়ের বাপের কিনা সঙ্গে লোকটাকে নিয়ে আসবে। রাজা ধুরের কথা ভালো ভালো বলে কুরুক্ষেত্র করে দেবে, খাই খাই পুরা হবে না